নমস্কার, আমি বিকে শুভ্রা অফিসিয়াল এই চ্যানেলটি থেকে আমি বিকে শুভ্রা বলছি। আজকের প্রসঙ্গ ভ্যালোরির আরেকটি গুণ, সেটা হলো সিম্পলিসিটি। সিম্পলিসিটি অর্থাৎ সরলতা। সরলতাকে আমরা কিভাবে ধারণ করতে পারি? ঈশ্বরীয় আধ্যাত্মিক জ্ঞানে সরলতা হলো অহংকার, লোভ ও মোহের মতন বিষয় বিচার থেকে মুক্ত থাকার একটা শক্তিশালী প্রক্রিয়া। সরল মন বলতে আমরা ঐশ্বরিক শক্তির আধার বা আত্মনিয়ন্ত্রণ ও পবিত্রতার মাধ্যমে জীবনের জটিলতা ও মানসিক অশান্তি দূর করে থাকি। সরলতার অর্থ কিন্তু নির্বোধ বা নির্বুদ্ধি নয়। মনের ভেতর রাগ, ঈর্ষা বা অহংকারের মতন নেতিবাচক বিষয়গুলি থেকে সম্পূর্ণ মুক্ত। নিজের ও অপরের প্রতি সৎ থাকা, চিন্তায়, কথায় এবং কর্মে একাত্মতা বজায় রাখা, স্রষ্টার প্রতি অটল বিশ্বাস রেখে জীবনের চড়াই উতরাই পার হওয়া, সহজভাবে পার হওয়া। এখানে আমরা একটি কথা বুঝে নেব। এই যে বললাম, নিজের ও অপরের প্রতি সৎ থেকে চিন্তায়, কথায় এবং কর্মে একাত্মতা বজায় রাখা। এই একাত্মতার অর্থ হচ্ছে অশান্তি যে সবসময় বাইরের থেকেই আমাদের মনে আসে কোনো কিছু কারণকে ঘিরে, তা কিন্তু নয়। আমাদের মন নিজের থেকেই এক এক সময় অশান্ত হয়ে ওঠে। তার কারণ কি জানেন? আমরা মনে অনেক সময় অনেক কিছু ভাবি, চিন্তা করি, আর মুখে যখন কোনো কিছু বলি তখন সেটা সম্পূর্ণ সেইভাবে বলি না, এবং কর্মে যখন কিছু করি তখন তার সঙ্গে মন বা বচন কোনোটারই মিল থাকে না, এবং তার ফলে কি হয় জানেন? রেজাল্টটাও নেতিবাচক হয়, নেগেটিভ হয়। সেই জন্যে আমাদের সচেতন থাকতে হবে যে আমরা মনে যেটা চিন্তা করছি মুখেও সেটা বলবো এবং কার্যত সেটাই করব। থিঙ্কিং, টকিং অ্যান্ড ডুইং শুড বি সেম। তাহলে আমাদের রেজাল্ট অ্যাফার্মেটিভ অর্থাৎ ইতিবাচক বা সকারাত্মক রেজাল্ট আমরা পাবো। কিন্তু আমরা যদি একই মনের ভেতরে মন, বচন এবং কর্মকে 3 রকমভাবে পরিচালনা করি, তাহলে সেখানে অশান্তি কিভাবে আসছে? এইগুলো জট পেকে যাচ্ছে। কোনটা বলবো? যেটা ভেবেছি সেটা বলবো, না সেটা কার্যত করব, বা মুখে যেটা বলেছি সেটা করব, মানে সবটার ভেতরে একটা জটিলতা দেখা যায়। সেই জন্যে একাত্মতা বোধ মানে কি, এই মন, বচন এবং কর্মকে আমরা সবসময় চিন্তা করব, যা মনে ভাবছি তা মুখেও বলবো এবং কার্যত সেইটাই করব। তাহলে কি হয়? মনের ভেতরে সেই জটিলতা আসে না, মন সরল থাকতে সহায়তা করে। নিজেকে এই দেহ থেকে পৃথক এক পবিত্র আত্মা হিসেবে অনুভব করা, প্রতিদিন নিজের চিন্তাধারা ও আচরণকে বিশ্লেষণ করা এবং আধ্যাত্মিক চর্চার মাধ্যমে শক্তি প্রদান করা। বলছেন, ভগবান বলছেন, চিন্তা ছোড়ো, চিন্তন করো। খুব সুন্দর কথাটা। চিন্তা আমরা কী নিয়ে করি? আমাদের বিষয় আশয়, আমরা বৈষয়িক, আমরা গৃহস্থ মানুষ, তো আমাদের অনেক রকমের চিন্তা। চিন্তা করো না বললেও চিন্তা আসবে, আর চিন্তা করো বললেও চিন্তা আসবে। চিন্তা কারোর বাধ্য হয়ে আসে না। ঈশ্বর বলছেন, চিন্তা ছোড়ো, চিন্তন করো, প্রভু চিন্তন। অর্থাৎ তার মাঝে মাঝে তো প্রভু চিন্তন আমরা কিভাবে করব? আমরা অনেক সহজ করে নিতে পারি প্রভু চিন্তনকে। আমরা ধরুন 5-7 জন এক জায়গাতে বন্ধু বসলাম, সেখানে আমরা দেখলাম যে সে আলোচনার মাধ্যমে বা চর্চার মাধ্যমে আমরা আধ্যাত্মিকতাকে যথেষ্ট উন্নত করতে পারি। সেটা কিভাবে? যেমন ধরুন 100 টাকা নিয়ে বাজারে গেলাম, বাজারে যেখান থেকে আমি জিনিস কিনলাম
ও 100 টাকার বিনিময়ে 100 টাকার জিনিসই দেবে, 105 টাকা বা 102 টাকার জিনিস দেবে না, 2 টাকার বেশি সে আমাদের দেবে না, বরং পারলে সেখান থেকে সে 2-1 টাকা নিজের লাভের কথা ভাববে। কিন্তু আধ্যাত্মিক জ্ঞানের চর্চা বা আলোচনা করতে গেলে সেরকম জায়গায় আমরা দেখছি, ধরুন আমার কোনো আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে আমার 2-3টি কথা আমার জানা আছে, আমরা শিক্ষা নিয়েছি, জ্ঞান নিয়েছি, জানা আছে। আমার মতন সঙ্গে আমার যারা আছেন বন্ধুরা, সদস্যরা, তারাও হয়তো নতুন নতুন 2-3টে পয়েন্টস আমাদের শোনালেন, বা এইরকম তৃতীয় ব্যক্তি তিনিও যা জানেন হয়তো দেখলাম ও সেগুলো তো আমি জানি না। তো এইভাবে যখন 4-5 জনের ভেতরে আমরা এই আধ্যাত্মিক আলোচনাকে নিয়ে, আধ্যাত্মিক চর্চাকে নিয়ে আমরা বসবো, যাবার সময় কিন্তু বাড়ি যাবার সময় তখন দেখব আমি তো 2টো বা 3টে জ্ঞান জানতাম, আমি এখন 5-6টা জ্ঞান জেনেছি। এবং জানার অর্থ কি, সেইটাকে নিয়ে আমরা মন্থন করব, এবং যখন আমরা নিজের ইচ্ছের থেকে সেগুলো মন্থন করব, তখন সেখানে কোনো অবস্থাতেই অন্য কোনো চিন্তা আসতে চাইবে না। আমরা যদি ইচ্ছেও করে অন্য চিন্তা করব, কিন্তু সেখানে আসতে চাইবে না। এবং সেই রকম শক্তির দ্বারা আমাদের জ্ঞানের চর্চা এবং জ্ঞানের আলোচনা হয়, এবং তার দ্বারা আমাদের মন শক্তিশালী হয়ে ওঠে। আমাদের মনের ভেতরে আর কোনো রকম বিষয়, মানে বিষয় সম্পর্কে ছাড়া সে আর অন্য কোনো ধরনের কোনো চিন্তা আসবে না। যেগুলো, যে চিন্তাগুলো প্রয়োজন অনুযায়ী আসবে, কিন্তু আধ্যাত্মিক চিন্তাগুলো আমাদের ভেতরে আসবে, কারণ আমরা চর্চা করে এগুলো একজনের সঙ্গে একজন বিনিময় করেছি। অর্থাৎ বাজারে 100 টাকা নিয়ে 100 টাকার জিনিস নিয়েই ফিরেছি, 100 টাকার বিনিময়ে 100 টাকার জিনিসই দিয়েছে। কিন্তু এইখানে যখন আমরা বসলাম, তখন নিয়ে গেছিলাম 2টো বা 3টে বিষয় সম্পর্কে জ্ঞান। বাড়ি যখন ফিরছি তখন দেখলাম আমার 6-7টা পয়েন্ট, আমার 6-7টা জ্ঞান সম্বন্ধে আমার বেশ ইয়ে হয়েছে, সহজ পাঠ্য হয়েছে, সহজ বুদ্ধ হয়েছে। আমি খুশিতে সেখান থেকে, অর্থাৎ জ্ঞান আলোচনা যত করব তত সেটা বাড়ে। আর সরল মানুষ যারা হয়, তারা, তাদের ভেতরে বিশেষ কয়েকটি ভালো লক্ষ্য দেখা যায়। তারা কখনো কারোকে ঠকানোর কথা ভাবে না, তারা সহজেই মানুষকে বিশ্বাস করে এবং তার বিনিময়ে বিপদেও পড়ে। সব সময় মনে করে তারা, তার জন্য যেন কেউ কষ্ট না পায়। সরল মানুষদের অনেকে দুর্বল ভাবলেও তাদের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে অনেক বড় শক্তি, অসীম শক্তি। সরল মানুষেরা ছোটোখাটো জিনিসতেই খুশি হয়ে থাকে এবং তারা তাতে কৃতজ্ঞও থাকে। সরল চিত্তের মানুষ সহজে কারোকে কষ্ট দেয় না, নিজে কষ্ট পেলেও অন্যকে আঘাত করতে তারা চায় না। তো সরল মানসিকতা সম্পন্ন মানুষগুলির প্রতি ঈশ্বর সর্বদা প্রসন্ন থাকেন। জীবনে কর্ম সফলতা অর্জন করতে হলে সরলতার একটি বিশেষ ভূমিকা রয়েছে। জ্ঞান মিশ্রিত মধুর ভাষা আমরা কে না শুনতে ভালোবাসি, সবাই শুনতে ভালোবাসি। কিন্তু জ্ঞান মিশ্রিত মধুর ভাষার কথা বলতে গিয়ে স্বামী বিবেকানন্দের একটি কথা আমাদের মনে আসছে। সেখানে আমরা দেখছি যে আমাদের বাস্তব জগতে নিজের সরলতাকে বজায় রাখা বেশ একটু কঠিন সাধ্য ব্যাপার। স্বামী বিবেকানন্দ তার সখার প্রতি কবিতাতে এক জায়গাতে তিনি বলেছেন, মানে বাস্তবিক সংসারে যারা আমরা থাকি, হও জড়প্রায়, অতি নীচ, মুখে মধু, অন্তরে গরল, সত্যহীন, স্বার্থপরায়ণ, তবে পাবে এ সংসারে স্থান। হও জড়প্রায়। জড়প্রায় মানে আমার ভেতরে কোনো নৈতিক চেতনা থাকবে না, আমার ভেতরে কোনো মানবতা বোধ থাকবে না, একমাত্র স্বার্থ ছাড়া আমরা কিছু জানতে পারবো না, জানতে চাইবো না, পরের জন্য কোনো শুভ ভাবনা বা কারোর জন্য কিছু করার মতন কোনো উদ্বিগ্নতা বা ইচ্ছে, অর্থাৎ নিজের জন্য যেন নিজে বেঁচে আছি। সেই জন্য ভগবান, স্বামীজি সেখানে বলে গেছেন, হও জড়প্রায়। সেই শুকনো একটা গাছের মতন আছি, মানুষ হিসেবেই আছি। সেখানে মানুষের ভিতরে যে মনুষ্যত্ব বোধ বা মানবিকতা বা নেতিবাচক যে সমস্ত স্বভাবগুলি, সেগুলোর কোনোটাই আমাদের থাকে না। তাই বলছেন অতি নীচ, মুখে মধু, অন্তরে গরল। অনেকে মুখে খুব হেসে কথা বলেন, আমরা দেখেছি,
কিন্তু সেই হাসির সেই কথাগুলো মনের ভেতরে বিদ্রূপের আকারে ধারণ করে। মনের ভেতরে তারা যেন উপহাস করে অনেক কথা, তারা ভাবেন হেসে হেসে তো বলছি, এটা ঠাট্টার মতো মনে করবে, কিন্তু না। মানুষের মন, মানুষের মন ঠাট্টাও বোঝে, উপ বিদ্রূপকেও বোঝে, ভালোবাসাকেও বোঝে। সেই জন্যে স্বামীজির উক্তিটা এখানে ভাবলাম যে একটু বললে বোধহয় আপনাদের বোঝারও একটুখানি ভালো লাগবে। তাই আমরা সকলে শিশুদের ভালো লাগার কারণ হলো কি, তারা নির্মল এবং সরল। কিন্তু আমরা দেখি সরলতাকে জীবনে বাঁচিয়ে রাখা বেশ কঠিন কাজ। একজন ব্যক্তিকে তার বাইরে থেকে কেউ একজন খোঁজ করতে এসেছেন, সেই ব্যক্তি অনেকক্ষণ বাইরে থেকে ওই বাড়িতে থাকা সেই ভদ্রলোককে ডাকাডাকি করছেন, তো ভদ্রলোক কোনো সাড়া দিচ্ছেন না। তখন সেই আগন্তুক যিনি এসে খোঁজ করছেন, সেই আগন্তুক দেখলেন বারান্দায় তার ছেলে, ছোট বাচ্চা ছেলে, সে খেলাধুলো করছে। তাকে ডেকে বললেন যে তুমি একটু তোমার বাবাকে ডেকে দাও। তো বাচ্চাটি চট করে ঘরে ঢুকলো, ঘরে ঢুকে ওর বাবাকে বলল, বাবা তোমাকে কে একজন খোঁজ করছেন, তোমাকে ডাকছেন। তার বাবা বাচ্চাটিকে বলল, ওই যিনি আমাকে এসে খোঁজ করছেন তুমি ওকে বলে দাও আমার বাবা বাড়িতে নেই। শিশু সেই কথাটি শুনেই দৌড়ে এসে ওই যিনি খোঁজ করছিলেন তার কাছে এসে বলল, আমার বাবা বলেছেন বাবা এখন বাড়িতে নেই। তাহলে বুঝুন মানুষের প্রতি মানুষের কি ইমপ্রেশন হতে পারে। সে তো শিশু, সে তো বুঝলো না ব্যাপারটা। কিন্তু কোথায় গন্ডগোলটা হলো জানেন? একটা শিশুর মন কাঁচের মতো পরিষ্কার, স্বচ্ছ, 16 আনাই তার পরিষ্কার মন। তার ভেতরে লুকানো, ছাপানো, মিথ্যা কথা এ সমস্তর কোনো ব্যাপার থাকে না। কিন্তু শিশুর এই 16 আনা সম্পন্ন এত সুন্দর পবিত্র বুদ্ধির ভেতরে যখন এই 2 আনা সমান একটা বিষের বীজ তার মাথার ভেতরে ঢুকলো, তখন থেকেই কিন্তু সে এই 14 আনা তার ভালো যে স্বভাবটা, স্বচ্ছ সুন্দর পবিত্র গুণটা, ওই 2 আনাকে ধরে চিন্তা করতে শুরু করে, বাবা এটা কি বললো। স্বাভাবিক সে বুঝতে পারবে, বাবা ঘরের থেকে বাবা বলছে বলে দাও বাবা বাড়ি নেই। এই 2 আনাকে ঘিরে এই তার ভেতরের সেই 14 আনার যে সরলতা, সেটা তখন সে ভাবতে শুরু করে। ঠিক এইভাবেই আমরা আমাদের নিজেদের জীবনে তো যা করছি করলাম হলো, কিন্তু আমরা চাই না ঈশ্বর প্রদত্ত এত সহজ সুন্দর পবিত্র আয়নার মতন ঝকঝকে একটা মন, একটা মস্তিষ্ককে, একটা উর্বর মস্তিষ্ককে আমরা অনর্থক অপ্রয়োজনে তার সরলতাকে আমরা নষ্ট করে তাকে আমরা অন্যভাবে চালনা করছি। শিশুদের থেকে সরলতার গুণ আমরা বড়রাই এইভাবে কেড়ে দিই। তাহলে পুলিশও দেখেছি, যখন তার কোনো পরিবারের প্রতি কোনো অভিযোগ থাকে, পুলিশ সাধারণত এসে ছোট বাচ্চাদের কাছ থেকে এসে খবরাখবর নেয়। তার কারণ বাচ্চারা তো আর সাজিয়ে গুছিয়ে কিছু বলবে না, তারা সেই থেকে যা জানার তা জেনে নেন। তাই বলছে সরলতা সংস্কার সিদ্ধ একটি গুণ। বয়ঃপ্রাপ্ত হলেও অনেক মানুষ আছেন যারা শেষ বয়স পর্যন্ত যারা প্রকৃতই সরল, তারা তাদের সেই সরলতা তাদের কথার মধ্যে, তাদের আচরণের মধ্যে তারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন। তবে সে খুব বিরল। সেই জন্যে বলছে যে আধ্যাত্মিক চিন্তা করলে, আধ্যাত্মিক চর্চা করলে তখন ধীরে 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 আমাদের ভেতরের এই যে কালিমাগুলি, সেগুলি আস্তে আস্তে মুছতে চেষ্টা করবে এবং আমাদেরও মন ওই শিশুর মতোই সরল থাকবে, সরলভাবে মানুষের সাথে কথা বলতে পারবো এবং
তাদের কাছেও সেই সরলতা গুণ তাদের কাছেও যখন পৌঁছবে, তখন তারাও মনে করবে যে কত সহজভাবে মানুষকে আপন করা যায়, কত সহজভাবে মানুষের সাথে মেশা যায়। এ ব্যাপারে আপনাদের একটা ছোট্ট সুন্দরী সরলতার উপরে একটা গল্প বলি। সে গল্পটা হলো, একটি মেষপালক, শেফার্ড যাকে বলে, যারা ভেড়া চড়িয়ে বেড়ায়, এরকম একটি মেষচালক একটা মাঠে এসে সে রোজ তার ভেড়াগুলোকে ফুলে দেয়। ভেড়াগুলো নিজের মনে তারা ঘাস খায়, এরা বেড়ায়। আর সে একটা রকের ওপর, একটা পাথর, একটা বড় একটা পাথর, তার উপরে সে বসে থেকে ভেড়াগুলোকে চড়ায়। সেই মাঠের ওপর দিয়ে, মানে শর্টকাট রাস্তা করার জন্যে একজন ফাদার, চার্চের যে ফাদার যিনি থাকেন, একজন ফাদার, তিনি রোজ এখান দিয়ে এই মাঠটার ওপর দিয়ে যান, কারণ তার তাহলে চার্চটা একটু কাছেই হয়, একটু সহজ হয় যাওয়া, শর্টকাট। তো তিনি যান। আর ফাদার সেই ছেলেটিকে রোজ দেখে দেন, ছেলেটি চুপটি করে বসে আছে। একদিন ছেলেটির, বাচ্চাটির কি মনে হলো, সে ফাদারকে ডাকলো, ডেকে বলল, আপনি কোথায় যান রোজ? বললো, ওই যে আমার চার্চ আছে, আমার চার্চে আমাকে যেতে হয় প্রত্যেক দিন। ওখানে প্রচুর মানুষ আসে, তাদের আগেই আমায় যেতে হয়, কারণ তারা প্রার্থনা শুরু হবার আগে কিছু ডিসিপ্লিন আছে, সে সমস্ত ডিসিপ্লিন অনুযায়ী তাদের আমাকে পরিচালনা করতে হয়, দেখতে হয়। সেদিন কিছু বললো না। দ্বিতীয় দিন আবার সেই ফাদার ওই মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে ছেলেটি বসা, বেশ ভেড়া চড়াচ্ছে। তো ছেলেটি সাহস করে বলল, আচ্ছা ওখানে এত লোক যে যায়, ওরা কেন যায়? তখন ফাদার বললেন, ওরা ঈশ্বরকে ডাকার জন্য যায়, ঈশ্বরকে প্রার্থনা করার জন্য ওরা যায়। তখন ছেলেটি বলল, আমিও তো ঈশ্বরকে প্রার্থনা করতে পারি, আমাকে একটু নিয়ে চলুন না। পোপ খুব বিদ্রুপের হাসি হেসে, খুব ঠাট্টার হাসি হেসে, প্রহসন সম্পর্কিত সেই রকমভাবে ছেলেটিকে বললেন, তুমি যেটা করছো সেটাই তোমার কাজ, ওই প্রেয়ার করা, ভগবানকে ডাকা, ওসব তোমার জন্য নয়, তোমার জন্য যা কাজ ভগবান তোমাকে দিয়ে দিয়েছে। কত তোমার, মানে শখ তোমার যে তুমি ভগবানের কাছে তুমি প্রেয়ার করে ভগবানকে তুমি লাভ করবে। এরকম 2-3 বার যখনই উনি সেখান দিয়ে যান, বেশ কয়েকবার ছেলেটি বলেছে, তোমাকে এতবার বললাম আমাকে একটু নিয়ে চলো, আমি একটু দেখবো ওরা কিভাবে প্রেয়ার করে, ভগবানকে কিভাবে প্রার্থনা করে, আমি তো ওসব জানি না। তো তো পোপ তখন করলেন কি, খুব বিরক্ত হয়ে ওই শর্টকাট রাস্তাটা ছেড়ে দিয়ে অন্য যে দিক দিয়ে ঘুরে চার্চে যাওয়া যায়, উনি সেই দিক দিয়ে ঘুরে যেতে লাগলেন। একদিন হঠাৎ করে পোপের চার্চে এসে পৌঁছতে একটু দেরি হবে মনে করে, মানে একটু দেরিতে বাড়ি থেকে বেরিয়েছেন উনি, তিনি পোপ নয় মানে ফাদার আর কি। তো বেরিয়ে উনি ভাবলেন, আচ্ছা শর্টকাটে তাহলে আর মাঠের উপর দিয়ে চলে যাই। তো মাঠের উপর দিয়ে যখন যাচ্ছেন, ছেলেটিকে উনি দেখেন, সেই মেষ চালক যে ছেলেটি, তাকে দেখেন সে রকের উপরে বসে একটা কাঠ কয়লা দিয়ে সে ABCD সব লিখে যাচ্ছে, এ থেকে জেড পর্যন্ত সব লিখে যাচ্ছে। পোপ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আমাকে তো আজকে কোনো কথা টথাও বললে না আমার সঙ্গে, আর তুমি এখানে বসে বসে ABCD লিখছো? তো প্রথমে কোনো কথার উত্তর দিল না। তারপরে পোপ বললেন, আজকে তো তোমার বাড়ি যেতেও সন্ধে হয়ে যাবে, এতগুলো ভেড়া নিয়ে যাবে, সন্ধে হয়ে আসছে। বলে, হ্যাঁ সন্ধে হয়ে আসছে বলেই আমি তাড়াতাড়ি ঘুম ভেঙে, আমি খুব ক্লান্ত ছিলাম তাই এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমাকে তো ভগবান রোজ আমার সঙ্গে কথা বলে যান, আমি ভগবানকে বলেছি, ভগবান তোমাকে কি বলে ডাকতে হয়, কি বলে প্রেয়ার করতে হয়, এসব তো আমি কিছু জানি না, আমি পড়াশোনা তো কিছু করিনি, আমি জানি না। তবে যেটা বলেই মানুষ ডাকুক না কেন, সবকটা কথাই এই A থেকে Z এর মধ্যেই আছে, তুমি সেটা একটু বুঝে নিও, দেখে নিও বা পড়ে নিও। আমি তো তোমাকে কি বলে ডাকবো আমি তো জানি না, আমি ফাদারকে অনেকবার বলেছি, তিনি তো আমাকে ওখানে নিয়ে যান না। তো আজকে বড্ড বেশি ঘুমিয়ে পড়েছিলাম, তো ভগবান যেন আমার মাথার কাছে এসে বলছেন, কি গো তুমি তো আজকে আমাকে ডাকলে না, কই তোমার লেখাগুলো আমি পড়ার জন্য রোজ আসি, আজকে এত সন্ধে হয়ে গেল, ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো। তো ভগবান
আমাকে এসে ওঠাতে আমি এখন চটপট করে বসে আগে লিখছি। ভগবান তো এসে আমার এই লেখাগুলো পড়েন, সেই জন্যে। তখন পোপ ভাবলো যে এই সামান্য লেখাপড়া না জানা গ্রামের একটি মেষপালক ছেলে, সে কি মিথ্যে কথা আমাকে বলবে? বলে, সত্যি তুমি ভগবানকে এইভাবে তুমি তাকে ইয়ে করো, তার সঙ্গে তোমার দেখা হয়? বলে, হ্যাঁ, আমাকে ভগবান রোজ বলেন তুমি তার লিখে রাখবে, আমি এসে তোমার লেখাটা দেখি। আজকে তো তুমি ওঠোনি, দেরি হয়ে গেছে, উঠো, উঠে তাড়াতাড়ি করে লেখো, আমি তো তোমার কাছে অপেক্ষা করছি বসে। তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, উঠে আমাকে লিখতে বললেন, তাই আমি লিখেছি। সব কথা শুনে ওরা প্রেয়ার করেন, অনেক কিছু ওনারা জানেন করেন। সেই ফাদার ভদ্রলোকের ভেতরে নিজস্ব কিছু রিয়েলাইজেশন তা হলো, সত্যিকারের রিয়েলাইজেশন হলো যে এতদিন আমি এত প্রার্থনা করেছি, এত প্রার্থনা করতে মানুষকে শিখিয়েছি, এত কিছু ভালো কথা, এত কিছু জিজাসের এত ভালো উপদেশ, কত কিছু বাইবেল টাইবেল সব কিছু পড়েছি, কিন্তু এত সহজভাবে যে ভগবানকে লাভ করা যায় সে তো কখনো জানতাম না, জানিনি। তখন সেই ফাদার সেই বাচ্চাটার পায়ের কাছে এসে বসে বলল, আজকে থেকে তুমি আমার শিক্ষাদাতা, তুমি আমার গুরু। তোমার কাছে শিখলাম, জানলাম যে ঈশ্বরকে কিভাবে লাভ করতে হবে। মনের সরলতা ছাড়া ঈশ্বর সব থেকে বেশি প্রিয়, ঈশ্বরের মনের সরলতা। সেই সরলতার জন্যই তুমি তাকে লাভ করতে পেরেছ। ঠিক আছে, আজ এই অবধি থাক, এরপরে আবার অন্য প্রসঙ্গে আমরা আলোচনা করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার শুভভাবনা, শুভকামনা রইল। শান্তি।